বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা ঢাকা মহানগরের সাবেক নেতা কেন্দ্রীয় সদস্য মাওলানা ভাই রইসুদ্দিনের এই নির্মম হত্যাযজ্ঞের প্রতিবাদে সারা বাংলাদেশ জুড়ে আয়োজিত আজকের এই প্রতিবাদ ও বিক্ষোভ সভায় কুমিল্লা জেলার সুন্নি জনতা মাঠে ময়দানে নেমে এসেছে। আমরা বেশি কথা বলতে চাই না, আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চাই, প্রশাসন সহ সরকার সংশ্লিষ্ট সকলের প্রতি আমাদের মেসেজ পৌঁছাতে চাই। আমরা এতদিন পর্যন্ত অনুমতি নিয়ে ঘর থেকে বেরিয়েছি, রাজপথে কর্মসূচি দিয়েছি, প্রশাসনের আইন মেনে চলে, কিন্তু আজকে যখন আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, আমরা আপনাদের আইনের তোয়াক্কা করি। যেই আইন বাংলাদেশে বৈষম্য দূর করতে পারে নাই, 24 জুলাইয়ের নির্মম সে বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে আমার ভাইয়েরা রক্ত দিয়ে একটি নতুন সরকারের প্রত্যাশা নিয়ে আপনাদের কাছে মুখরমুহ আতর্ক নিয়ে তাকিয়ে আছে। এই মুহূর্তে আপনারা একের পর এক বৈষম্যের নমুনা আমাদের সামনে দৃষ্টান্ত স্থাপন করেছেন। আমরা দেখেছি আপনাদের বৈষম্যের শিকার হয়েছে সেই তফাজ্জল, আপনাদের বৈষম্যের শিকার হয়েছে আমার ভাই মাওলানা রইসুদ্দিন। আমরা দেখেছি 26 এপ্রিলের সেই প্রোগ্রামে আমরা বারবার এ প্রান্ত থেকে ও প্রান্ত যাই, সোহরাওয়ার্দী থেকে আমরা গোলাপবাগ যাই, গোলাপবাগ থেকে আমরা জাতীয় প্রেস ক্লাবে যাই, একের পর এক সামনে মূলো ঝুলিয়ে সুন্নিদেরকে বোকা ভেবে আপনারা আমাদের এই প্রোগ্রাম বানচাল করার চেষ্টা করেছেন। কিন্তু বাংলাদেশের আপামর সুন্নি জনতা আপনাদের চোখে দেখিয়ে দিয়েছে যে যদি বাংলাদেশের সুন্নিদেরকে দমিয়ে রাখতে চেষ্টা করেন তাহলে কখনো বাংলার সুন্নি জগতকে দাবিয়ে রাখা সম্ভব হবে না। আপনাদেরকে বলে দেবার চাই, বিগত দিনের রাজধানীতে সকল সংগঠনের সরকারের মদস্পুষ্ট সরকারের সহযোগিতায় আয়োজিত সকল সমাবেশকে ম্লান করে দিয়ে সুন্নি জনতার 26 এপ্রিলের এই মহা সমাবেশ জনসমুদ্রে রূপান্তরিত হয়েছিল। আর এই সমাবেশ আমার ভাই রইসের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। এই সমাবেশ বিরোধী বাতিল অপশক্তি তারা তাদের অস্তিত্ব হারাবার ভয়ে আমার ভাই রইসকে হত্যাকাণ্ডের শিকার করেছে। এই জন্য যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, এই মব জাস্টিসের সাথে যারা জড়িত এবং প্রশাসনের সেই পুবাইল থানার সেই কর্মকর্তা মিন্টু সহ যারা জড়িত আছে, যারা আমার ভাইয়ের পানির বোতল নিয়ে সেখান থেকে ফিরে এনেছে, সেই পুলিশ কর্মকর্তা সহ পুলিশ অফিসার সহ ওসি সহ যারা এর সাথে জড়িত আছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করা পর্যন্ত সুন্নি জনতা ময়দান থাকবে, ময়দান ছাড়বে না ইনশাআল্লাহ। এবং এই ময়দানে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। আমরা এখন আইনের তোয়াক্কা না করে আইন হাতে নিতে শুরু করলে বাংলাদেশে বাতিলের দুর্গ গুড়িয়ে দেওয়া হবে, বাতিলের চিহ্ন বাংলাদেশে রাখা হবে না। বাংলাদেশের 20 দাস ভেঙে ফেলে সুন্নির আবার সুন্নিয়তের দুর্গ উদযাপন করে কারবালার ময়দানে বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।